সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখব। সাপোজ হচ্ছে 6 ই, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিট করে নিতে হবে। আর যদি এখানে অক্টাল সংখ্যাকে আমরা যদি বাইনারি সংখ্যা রূপান্তর করতাম, সেই ক্ষেত্রে আমরা 3 বিট করে নিতাম। তো আমরা যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতেছি, আমাদেরকে অবশ্যই 4 বিট করে করতে হবে। আর এর জন্য এই সিরিয়ালটা আমাকে মনে রাখতে হবে 1 2 4 8। এই সিরিয়ালটা অনুসারে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করব। তো দেখো, এখানে আমার প্রথমেই রয়েছে আমার 6। প্রথমে আছে আমরা সংখ্যাটাকে আগে লিখি। দেখো, 6 এ ই, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো প্রথমে আছে আমার ই। কে আমরা বাইনারিতে যদি প্রকাশ করি, ই মানে হচ্ছে কত? দেখো, এ মানে হচ্ছে 10। আইসিটির ক্ষেত্রে আমাদের এ মানে হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে এ মানে হচ্ছে 10 ধরা হয়, বি হচ্ছে 11, আর সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14। তার মানে হচ্ছে এখানে ই মানে হচ্ছে 14 অর্থাৎ 14। এখন আমাকে দেখতে হবে যে এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 14 পাওয়া যায়। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। যেগুলা যোগ করলে আমার এই সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ 14 পাওয়া যাবে, সেগুলোর নিচে আমরা 1 লিখব, আর বাকিটার নিচে আমরা 0 লিখব। অর্থাৎ এই ই এর বাইনারি সংখ্যাটা হচ্ছে আমার 1 1 1 0। এরপর আমরা এর বাইনারি সংখ্যা আমরা বের করব। তো এ হচ্ছে এ এ হচ্ছে একটা লেটার এবং এটার মান হচ্ছে আমার 10। তাহলে আলটিমেটলি আমার এর বাইনারি মানে হচ্ছে আমার 10 এর বাইনারি বের করতে হবে। তো 10 এর বাইনারি আমরা কিভাবে বের করব? দেখো, আমার এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে 10 পাওয়া যায়। দেখো, এই 8 আর হচ্ছে 2 যোগ করলে আমার 10 পাওয়া যায়, তাহলে বাকিগুলোর নিচে হবে আমার 0। তার মানে এই এ বা 10 এর বাইনারি হচ্ছে আমার 1010। এরপর হচ্ছে 6 এর বাইনারি। দেখো, 6 এর বাইনারি আমরা কিভাবে বের করব? দেখো, এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 6 পাওয়া যায়। অবশ্যই 4 আর হচ্ছে 2 যোগ করলে 6 পাওয়া যাবে, তাহলে বাকিগুলোর নিচে হবে 0। অর্থাৎ আমার 6 এর বাইনারি হচ্ছে 0 1 1 0। সুতরাং আমরা যদি এই সংখ্যাটাকে, পুরো সংখ্যাটাকে আমরা অর্থাৎ 6 ই, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে, বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে রেজাল্টটা হবে 0 1 1 0, তারপর হচ্ছে 1 0 1 0 1 1 1 0। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে আমার বাইনারিতে কনভার্টকৃত রূপ। অর্থাৎ এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে এটা হবে তার কনভার্টকৃত মান। এখন আমরা একটা মিক্সড অর্থাৎ দশমিক, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যাও থাকবে, এরকম পূর্ণ সংখ্যা থাকবে এবং দশমিক দিয়ে তারপরের সংখ্যাও থাকবে, এমন একটা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব। তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো, 5DE4.04A5, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এটাকে কি করব? বাইনারিতে কনভার্ট করব। তো হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করা একেবারেই সহজ। আমরা প্রথমে এই সংখ্যাটা আমরা লিখি। দেখো, এখানে আছে 5DE4.04A5। প্রথমে আমরা এই সংখ্যাটা লিখলাম, এরপর আমরা সিরিয়ালটা হচ্ছে, আমার সিরিয়ালটা হচ্ছে কত? সিরিয়ালটা হচ্ছে 1 2 4 8। এই সিরিয়াল অনুসারে আমাকে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে
কনভার্ট করতে হবে। তো আমরা প্রথমেই এই 4 এর বাইনারি কত সেটা আমরা বের করব। তো 4 মানে হচ্ছে এখানে শুধু 4 হবে, কারণ 4 এর সাথে অন্য কিছু যোগ করার প্রয়োজন নেই। তাহলে এই 4 এর নিচে 1, বাকিগুলোর নিচে হবে 0, অর্থাৎ 4 এর বাইনারি 4 বিট বাইনারি হচ্ছে 0 1 0 0। এরপর হচ্ছে ই এর বাইনারি, ই মানে হচ্ছে 14। তো 14 এর বাইনারি কত হবে দেখো, 14 কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 14 পাওয়া যাবে, এই 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14, অর্থাৎ যেগুলা যোগ করলে আমার 14 পাওয়া যায় সেগুলোর নিচে 1, বাকিগুলোর নিচে হচ্ছে 0, অর্থাৎ 14 বা ই এর বাইনারি হচ্ছে আমার 1 1 1 0। এরপরে ডি এর বাইনারি বের করতে হবে। দেখো ডি মানে হচ্ছে 13, তাহলে 13 এর যদি আমরা বাইনারি বের করি তাহলে 13 এর বাইনারি হবে কত, মানে 13। কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 13 পাওয়া যায় দেখো, এই 8 আর 2 এ 10, সরি 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13, অর্থাৎ এই সংখ্যাটা 8 আর 4 আর হচ্ছে 1 যোগ করলে 13 পাওয়া যায়, সুতরাং সেগুলোর নিচে 1, বাকিগুলোর নিচে 0 হবে। তাহলে ডি এর আমার বাইনারি হবে 1 1 0 1। ঠিক একইভাবে 5 এর বাইনারি হচ্ছে 5, কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়, এখানে 4 আর 1 যোগ করলে 5 হবে, বাকিগুলোর নিচে 0, অর্থাৎ 5 এর বাইনারি হবে 0 1 0 1। এরপরে দশমিক দিয়ে আমার দশমিকের পরের টুকু আমাকে এখান থেকে দশমিকের পরের টুকুরও ঠিক একইভাবে বাইনারিগুলা এখানে বসাইতে হবে। 0 এর বাইনারি হচ্ছে 0, অর্থাৎ এখানে 4টা 0 দিব আমরা। ঠিক একইভাবে 4 এর বাইনারি, অর্থাৎ এখানে শুধু 4 এর নিচে 1, বাকিগুলো হচ্ছে 0 0, অর্থাৎ 4 এর বাইনারি হবে 0 1 0 0। এরপর হচ্ছে এ এর বাইনারি, এ মানে হচ্ছে কত 10, তাহলে 10 এর বাইনারি কোন কোন সংখ্যাটা যোগ করলে 10 পাওয়া যাবে, এখানে 8 আর 2 যোগ করলে 10 পাওয়া যাবে, তাহলে এই 8 আর 2 এর নিচে 1, বাকিগুলোর নিচে 0। এরপরে যদি আমরা 5 এর বাইনারি বের করি তাহলে 5 হচ্ছে কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হবে আমার, ও 4 আর হচ্ছে 1 যোগ করলে 5, বাকিগুলোর নিচে 0, অর্থাৎ 5 এর বাইনারি হবে 0 1 0 1। তাহলে আমার এই পুরো যে হেক্সাডেসিমাল সংখ্যাটা ছিল আমার 5DE4.04A5, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা হবে আমার রেজাল্ট, অর্থাৎ 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 1 0 পয়েন্ট 0 1 0, তারপর হচ্ছে আবার 0 1 0 1। এটা হচ্ছে আমার এই বাইনারি মান, অর্থাৎ আমরা যদি এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা রেজাল্ট আসবে। তাহলে এভাবে খুব সহজে আমরা যে কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।